নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা লিকুইড সিঁদুরের কৌটা নিয়েছি। আর এরকম সিঁদুরের খালি যে কৌটাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সহজেই ফেলে দিই, কারণ সিঁদুর না থাকার কারণে। তো দেখতেই পেলে আমার কিন্তু একেবারেই সিঁদুর নেই, শুকিয়ে গেছে। তো খুব সহজে কিভাবে আমরা টাকা খরচা না করে বাড়িতেই লিকুইড সিঁদুর বানিয়ে ফেলতে পারবো। তো তার জন্য এখানে আমি নিয়েছি নর্মাল যে সিঁদুরগুলো থাকে, ডাস্ট সিঁদুর। তো সেই ডাস্ট সিঁদুর কিন্তু এখানে আমি নিয়েছি। তারপর একটা কাগজ, দেখো এভাবে একটা ছোট্ট করে নিয়ে তারপর চামচের পিছন দিক দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে সিঁদুর দেব। একেবারে কিন্তু বেশি সিঁদুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। তো সেই জন্য আমি এখানে অল্প অল্প করে সিঁদুরটা দিয়ে দিলাম। আর এইভাবে যদি তোমরা লিকুইড সিঁদুর বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু আর বাজার থেকে সিঁদুর কেনার কখনোই প্রয়োজন পড়বে না। তো তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো এটা লিকুইড হওয়ার জন্যই কিন্তু গোলাপ জলটা আমি দিলাম। তারপর এইভাবে খুব ভালো করে কিন্তু এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে সিঁদুরটা কিন্তু ভালো করে মিশে যায়। আর তোমাদেরকে আমি দেখাবো যে কত সহজে আমরা বাড়িতেই লিকুইড সিঁদুর বানিয়ে ফেলতে পারবো। তো এইভাবে যদি তোমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু তোমরা সিঁদুরটা বানিয়ে ফেলতে পারো। তো এভাবে তোমরা পরে দেখো যে কতটা লং লাস্টিং হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে কিন্তু আর আমাদের সেকেন্ড টাইম সিঁদুর কেনার কিন্তু প্রয়োজন পড়বে না, কারণ যেটা আমরা পয়সা খরচা করে কিনে নিয়ে আসবো সেটা আমরা বাড়িতেই বানাতে পারবো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটাও কিন্তু সিঁদুর নিয়ে। তো আমরা অনেকেই আছি যারা কিন্তু ডাস্ট সিঁদুর পরতে পছন্দ করি, কিন্তু ডাস্ট সিঁদুর যেহেতু এখন গরমকাল, তো সেই জন্য কিন্তু খুব সহজে ঝরে পড়ে যায়। আর শীতকাল হোক কিংবা গরমকাল, খুব সহজে কিন্তু ঝরে যায়। তো এখানে আমি নিয়েছি এই বডিগার্ড যে ক্রিমটা আছে সেই ক্রিম। তোমাদের কাছে যদি এটা না থাকে, তোমরা কিন্তু অবশ্যই ভ্যাসলিন কিংবা ব্রোলিনটাও কিন্তু ইউজ করতে পারো। তারপর প্রথমে হাতে নিয়ে তারপর দেখো একটু সিঁদুর মাখিয়ে নিলাম। তো এইভাবে যদি আমরা মাখি, আমি তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি। তো তোমরা যদি কপালে এইভাবে পরো, সিঁথিতে এইভাবে দাও, একদমই কিন্তু কালারটাও যেমন ডিসকালার হবে না, আর সাথে সাথে কিন্তু তোমাদের সিঁদুরটাও কিন্তু ঝরে ঝরে মুখে চোখে কোথাও পড়বে না। আর তোমরাও কিন্তু একদম টেনশন ফ্রি থাকবে। আর সাথে সাথে কিন্তু ডাস্ট সিঁদুরটাও তোমরা ইউজ করতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ডাস্ট সিঁদুর ইউজ করতে পারো। তো আই হোপ তোমাদের টিপসটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো পরের যে টিপসটি আমি তোমাদের সাথে শেয়ার করব, এখানে আমি বেশ কিছুটা দুধ নিয়েছি। অনেক সময় কি হয়, দুধ খেতে খেতে আমাদের সেই দুধটা কিন্তু থেকে যায়, হয়তো বেশ কয়েকদিন থাকে, কিংবা আমরা ঘোল তৈরি করার জন্য দুধটাকে রেখে দিই। তো এখানে আমার অল্প একটু দুধ আছে। আর এই দুধটা এখন আমি এই বোতলের মধ্যে দিয়ে দেব। এখন যেহেতু গরমের সময়, আবার অনেকেও কিন্তু বাড়িতে আছে এমন অনেক মেম্বার যারা কিন্তু দুধটা একেবারেই পছন্দ করে না, বা দুধ খায়ও না, গন্ধ লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো। অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়ো করে দিয়ে দেবে। আর আমি দুধটা কিন্তু ফোটাইনি, যেহেতু আমার দুধটা ঘোল হয়েছে সেই জন্য। তো আর ঘোল খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আবার অনেকেই ভালোবাসি না। তো এবার চিনির গুঁড়োটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে কিন্তু এই দুধের সঙ্গে মিক্সড করে নেব, কিন্তু একটু দানা দানা থাকবে, সবটাই কিন্তু পুরোপুরি মিক্সড করব না, তাহলে ভালো লাগবে না। তো এইভাবে যদি আমরা গরমের সময় বানিয়ে ফেলতে পারি আইসক্রিম বাড়িতে, ঘোলের আইসক্রিম কিংবা দুধের আইসক্রিম, তাহলে বাজার থেকে কেমিক্যাল দেওয়া আইসক্রিম কিন্তু খাওয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি আইসক্রিমের যে মোল্ডগুলো হয় সেই মোল্ড নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে চায়ের কাপে কিন্তু বসাতে পারো, কিংবা ছোট ছোট যে গ্লাসগুলো হয় তো তার মধ্যেও কিন্তু বসাতে পারো তোমরা। এবার আমি এখনই কাঠিটা দিচ্ছি না, আমি একটু পরে কাঠিটা দেব।
এখন দেখো আমি কিন্তু আইসক্রিমটা বের করে নিয়েছি, আর তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আইসক্রিম হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ফেলে দেওয়া বা বাসি দুধ দিয়ে কিন্তু ঘোলের আইসক্রিম বানিয়ে ফেলতে পারো। তো আমি 3টে বের করে নিলাম আর একটা রেখে দেবো পরে খাওয়ার জন্য। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আম কিন্তু কাটার পরে দেখবে সেই আমটা কিন্তু সহজেই কালো হয়ে যায়। আর এখন যেহেতু আমের সিজন, তো আম মানেই কিন্তু আমরা প্রচুর রকমের কিন্তু আইটেম করে থাকি, সেটা জ্যাম, জেলি, যে কোনো কিছুই হোক। তো সেই জন্য প্রথমে আমি আমটা কিন্তু কেটে হলুদ জলটা কিন্তু আগে করে নিয়েছি। আমি হলুদ জলের মধ্যে হলুদ দিয়ে সেই জলটা কিন্তু করে নিয়েছি। তারপর আমি আমগুলো একটা একটা করে ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে আমটা কিন্তু সহজেই কালো না হয়ে যায়। আর আমটা কালোও হবে না, আর কিন্তু ভালোও থাকবে। আর সহজে আমরা যে জ্যাম, জেলি যে কোনো কিছু বানাতে পারবো, কিন্তু সেইগুলো কিন্তু কালোও দেখাবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন যেহেতু প্রচুর গরম, আর এই গরমের সময়ে কিন্তু আমাদের যতই ফ্যান চলুক না কেন আমরা কিন্তু সহ্য করতে পারছি না। আর প্রত্যেকের বাড়িতেও কিন্তু এসিও থাকে না। তো এখানে আমি একটা দেখো মেঝেতে পেতে দিলাম গেঞ্জি, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এখন জল, নর্মাল যে জলটা হয় সেই জলই দিচ্ছি। তারপর আমি ফ্যানটা চালিয়ে দেব। ফ্যানটা চালিয়ে দেওয়ার পরে কি হবে, এই গেঞ্জিটা যত শুকোতে শুরু করবে, ফ্যানের যে হাওয়া সেটা কিন্তু এই যে জলটা কিন্তু অ্যাবজর্ব করে পুরো ঘরটাই কিন্তু ছড়িয়ে দেবে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, তাহলে কিন্তু ঘরটা খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। ফ্যান যত চলবে তত কিন্তু এই গেঞ্জিটা শুকিয়ে যাবে, আর আস্তে আস্তে কিন্তু ঘরটা ঠান্ডা হতে শুরু করবে। তো এইভাবে তোমরা কিন্তু একটা জামা কিংবা এরকম টি শার্ট বা যে কোনো একটা জিনিস কিন্তু এরকমভাবে ভিজিয়ে মেঝেতে ফেলে রাখবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা বেড কভার নিয়েছি, আর বেড কভারটা কিন্তু আমি এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর ফ্রিজের মধ্যে কেন আমি বেড কভার রাখছি সেটা তোমাদেরকে একটু বাদেই বলবো। এখানে আমি আধা ঘন্টার মতো কিন্তু বেড কভারটা রেখে দেব, যাতে করে খুব ভালো করে ঠান্ডাটা হয়ে যায় কিন্তু বরফটা না জমে যায়। সেই জন্যই কিন্তু ওপরেই প্লাস্টিকটা দেওয়ার। তো আধা ঘন্টা বা 1 ঘন্টা বাদে তোমরা ফ্রিজ থেকে বেড কভারটা বের করে নেবে, কারণ এখন যেহেতু প্রচুর গরম, আর এই গরমের সময় প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এসি থাকে না। আর তার ফলে আমাদের কিন্তু ঘুমাতেও খুবই অস্বস্তি মনে হয়, বাচ্চারাও কিন্তু ঠিকঠাক করে বিছানাতে শুতেও পারে না, খুবই কষ্ট পায়। তো সেই জন্য দেখো এইভাবে কিন্তু আমি বেড কভারটা একদমই ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা কিন্তু এই বেড কভারটা বিছানাতে পেতে দেব। তার ফলে কি হবে, খুব সহজে আমরা কিন্তু আরামে যেমন শুতেও পারবো, আমাদের কষ্টও হবে না, বাচ্চারাও কিন্তু দুপুরবেলা ঘুমোতে পারবে, একটুও কিন্তু কষ্ট হবে না। তো বেড কভারটা আমি পেতে দেখালাম না, তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বেড কভারটা ঠান্ডা করে নিয়ে পেতে দিও, তাহলে কিন্তু আমাদের আর কষ্ট করতে হবে না গরমের জন্য। তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে, প্রত্যেকটা টিপস কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না।